জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার একসময় অভিনয়ে ছিলেন বেশ সরব। ছোট পর্দা থেকে বড় পর্দা দু জায়গাতেই পেয়েছেন দর্শকপ্রিয়তা। তবে সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা আড়ালে চলে যান তিনি। বর্তমানে খুব বেছে বেছে কাজ করছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ক্যারিয়ার ও অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন কুসুম। কথোপকথনে উঠে আসে বিনোদন জগতের বহুল আলোচিত প্রসঙ্গ কাস্টিং কাউচ। এই বিষয়ে কুসুম শিকদার বলেন, আমার তো সিনেমা 3টা মাত্র, শেষেরটা তো আমারই। মিডিয়ায় আজকাল নানা গল্প শুনি, কিন্তু আমাদের সময় এসব কম ছিল অথবা ছিল না। তবে একেবারেই ঘটেনি তাও নয়। আসলে আল্লাহ তো বুদ্ধিমত্তা দিয়েছেন। আমি সিদ্ধান্ত নিতাম কোন রাস্তায় যাব। যদি দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে, আমি তো ছাতা নিয়েই বের হব। আমারও এমন দু একটা ঘটনা ঘটেছে, কিন্তু আমি বুঝে নিয়েছি এবং সামলে নিয়েছি, ওর মধ্যে ঢুকিনি। তার ভাষায়, ক্যারিয়ারে কখনো বাজে প্রস্তাব তাকে দমাতে পারেনি। বুদ্ধি ও দৃঢ় মনোবল দিয়েই সব সামলে নিয়েছেন। জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার একসময় অভিনয়ে ছিলেন বেশ সরব। ছোট পর্দা থেকে বড় পর্দা দু জায়গাতেই পেয়েছেন দর্শকপ্রিয়তা। তবে সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা আড়ালে চলে যান তিনি। বর্তমানে খুব বেছে বেছে কাজ করছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ক্যারিয়ার ও অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন কুসুম। কথোপকথনে উঠে আসে বিনোদন জগতের বহুল আলোচিত প্রসঙ্গ কাস্টিং কাউচ। এই বিষয়ে কুসুম শিকদার বলেন, আমার তো সিনেমা 3টা মাত্র, শেষেরটা তো আমারই। মিডিয়ায় আজকাল নানা গল্প শুনি, কিন্তু আমাদের সময় এসব কম ছিল অথবা ছিল না। তবে একেবারেই ঘটেনি তাও নয়। আসলে আল্লাহ তো বুদ্ধিমত্তা দিয়েছেন। আমি সিদ্ধান্ত নিতাম কোন রাস্তায় যাব। যদি দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে, আমি তো ছাতা নিয়েই বের হব। আমারও এমন দু একটা ঘটনা ঘটেছে, কিন্তু আমি বুঝে নিয়েছি এবং সামলে নিয়েছি, ওর মধ্যে ঢুকিনি। তার ভাষায়, ক্যারিয়ারে কখনো বাজে প্রস্তাব তাকে দমাতে পারেনি। বুদ্ধি ও দৃঢ় মনোবল দিয়েই সব সামলে নিয়েছেন।